পটিয়ার আব্দুস সুবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় চত্বরের মাঠে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নারী উদ্যোক্তা মেলা ২০২৫কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বাইরে থেকে স্টল বরাদ্দ ও আর্থিক লেনদেনের অভিযোগ সমালোচিত হয়েছে। তবে মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তারা এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, আমি হচ্ছে জাতীয় মহিলা সংস্থার একজন প্রশিক্ষণপ্রাপ্ত। এখানে তো একটা জাতীয় সংস্থা, এটা তো কোনো টাকা নেয় না আমাদের থেকে। এটা তো সব স্টল তো একদম আমাদের প্রশিক্ষণের টিচাররা ফ্রিতে দেয়, কোনো টাকা নেয় না। এই পর্যন্ত সে বুঝে একটা অনুষ্ঠান করতেছে যে আমাদের কোনো টাকা নেয় নাই। আমার স্যাররা হচ্ছে অনেক কিউট, এবং এটা হচ্ছে জাতীয় মহিলা সংস্থা থেকে সব স্টল দেওয়া হয়েছে, এবং এখানে কোনো স্টল থেকে কোনো টাকা নেওয়া। আমি হচ্ছে এই সংস্থার সদস্য। আমার স্টলে পুরুষ থাকার কারণ হচ্ছে আমি তো একজন নারী, অবশ্যই আমার যে কাজগুলো করার জন্য অবশ্যই আমার একজন হেল্পার লাগবে, মানে আমাকে কাজে সহযোগিতা করবে। এই জন্য হচ্ছে আমাদের সংস্থা থেকে বলে দিচ্ছে যে আপনারা আপনাদের সাহায্যের জন্য আপনার ফ্যামিলির হেল্প নিতে পারেন, ওদেরকে রাখতে পারেন। এই জন্য আমার ভাইকে আমি রাখছি। আমাদেরকে কোনো স্টল বাবদ কোনো ধরনের ফি দিতে হয় নাই। এখন তৃতীয় পক্ষ যদি কোনো ধরনের এরকম করলে সেটা তো বলতে পারবো না। আমরা এখানে যারা আছি আমরা সবাই নারী, আমাদের থেকে তো কোনো ধরনের টাকা পয়সার লেনদেন এই সংস্থার সাথে হয় নাই। বরং আমাদেরকে এই প্রশিক্ষণ শেষে হচ্ছে আমাদেরকে একটা ভাতা দেওয়া হবে, ওটার মাধ্যমে আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারবো। যে দাবিটা মানে শুনতেছি বা আমিও দেখছি অনেক একটা ফেক, মানে এগুলো আসলে ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। হয়তো কিছু কুচক্রী লোক আছে যারা আমাদের মহিলা সংস্থার নিয়ে ঘটনা ঘটাতে চাচ্ছে না বা সদস্য নয়, বা এখানে হয়তো তারা দোকানে অংশ নিতে চেয়েছিল, স্টল বসাতে চেয়েছিল, এরকম আমি কিন্তু দেখছি। বাহির থেকে ওরা এখানে ঢুকতে চাইছে, আমাদের স্যাররা কিন্তু ঢুকতে দেয় না। না, আমাদের থেকে তো কোনো টাকা নেই নাই। আমরা স্টল পেয়েছি, আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি যেখান থেকে, ওখানে থেকে নিজের নারী সংস্থা থেকে, সেখান থেকে আমাদেরকে কোনো টাকা পয়সা কোনো কথা বলে নেই এখনো পর্যন্ত। আমরা আগেও একটা স্টল করেছি, আগেও আমরা 1 বছর আগে একটা করেছি, এখনো করতেছি, আমাদের থেকে 1 টাকাও চাওয়া হয়নি। আর যারা এই কথাগুলো বলতেছে হয়তো তাদের হয়তো এখানে স্টল নেওয়ার কথা ছিল বা সারা দিতে পারে নাই, কারণ যারা আমাদেরকে উদ্যোগটা গ্রহণ করতে দিয়েছে তারা তো আমাদেরকেই দিবে না, বাইরের কোনো মানুষকে তো এই উদ্যোগটা আবার এখানে স্টল দেওয়ার মতো তো এরকম পরিস্থিতি নেই। তো অনেকে আমাদেরকেও বলেছে বা আমাদের সুপারিশ চেয়েও বলেছে যে আমরা কি স্টল দিতে পারবো আপু, আপনারা এখানে একটু সাহায্য করেন, আমাকে একটা স্টল দেওয়ার ব্যবস্থা করেন। তো আমরাও তো সরাসরি বলেছি না, এটা আমাদের উদ্যোগটা, মানে আমাদের স্টলটা আমাদেরকে দেওয়া হবে, আপনাদেরকে তো এরকম দেওয়া হবে না। তো এই কথাগুলো আমাদেরকে বলেছে যদি এক্সট্রা কোনো টাকা দিতে হয় আমরা দিব এক্সট্রা টাকা, আপনারা একটু সুপারিশ করেন। তো আমরা তো এরকম কোনো ওদেরকে ছাড় দিয়ে আমরা নিজেরাই বলছি যে স্যার এরকম টাকা দিতে চাচ্ছে, আমাদের পাশে কি একটা স্টল দেওয়া যাবে এক্সট্রা? স্যারা বলতেছে না, স্টল তো দেওয়া যাবে না, কারণ এটা তো তোমাদের জন্য, এটা সরকারি পক্ষ থেকে তোমাদের জন্যই আসছে। তো টাকা দিয়ে তো স্যাররা তো আমরা নিজেরাই বলছি স্যার আমাদের থেকে টাকা দিয়ে স্টল দেওয়া হয়নি। এখন এগুলো হয়তো ফেক হবে, স্যার টাকা নিয়ে স্টল দিছে এগুলো স্যারদের নামে, আসলে যারা স্টলগুলো পায় নাই অনেকে আমার হয়ে এগুলো স্যারদের নামে বদনাম ছড়াচ্ছে, আসলে এরকম কিছুই না। এবং প্রশিক্ষণ কেন্দ্র পটিয়ার প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রোকন মিয়া এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, আমরা পটিয়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অত্র মেলায় আমরা 25টি স্টল বরাদ্দ দিয়েছিলাম এবং 6টি স্টল ডেকোরেশনের সাথে যোগাযোগ করে ওরা নিজেদের মতো করে নিয়েছে। আমরা তাদের সাথে কোনো লেনদেন বা কোনো অর্থনৈতিক ইয়ে করি নাই। সঠিক না, কারণ আমরা মেলাটি পরিচালনা করার জন্য পূর্বে থেকেই আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম বা অ্যাডভার্টাইজমেন্ট করছিলাম বিভিন্ন পেজের মাধ্যমে। আমরা বলেছিলাম যে যারা মেলাতে স্টল নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা যে সমস্ত মেলাতে উদ্যোক্তাগণ আমাদের সাথে যোগাযোগ করেছি, আমরা তাদেরকে প্রত্যেককেই আমরা স্টল দেওয়ার ব্যবস্থা করেছি। আসলে এই সংবাদটি যারা প্রকাশ করেছে তাদের কোনো ভিন্ন ইয়ে থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে যে সরকারি অর্থায়নে পরিচালিত হচ্ছে এখানে একটা সুন্দর মেলা, এবং প্রাইভেট ভাবেও এই কিছু মেলা অত পটিয়াতে হয়ে থাকে, তারা তাদের স্টলগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করে থাকে। হয়তো তারা ভাবছে যে তাদের ব্যবসাটা মান্দা যাবে, যার কারণে এটাতে একটা কালি লাগাই দিলে তাদের একটু স্বার্থ হাসিল হবে, এটা আমি দেখতেছি। মেলাটি আয়োজিত হয়েছিল তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোগে এবং পরিচালিত হয়েছিল জাতীয় মহিলা সংস্থা পটিয়া চট্টগ্রামের তত্ত্বাবধানে। মেলায় বিভিন্ন পেশার নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয় করার পাশাপাশি একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছেন। আয়োজকরা জানান, মেলার মূল লক্ষ্য ছিল স্থানীয় নারী উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা। মেলার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক দক্ষতা প্রদর্শন ও বিকাশের সুযোগ পেয়েছেন,
যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।